দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ জনগণের নয়, ভারতের প্রতিনিধিত্ব করছে মন্তব্য নেতাদের। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করে না, ওবায়দুল কাদেরের মন্তব্য। বললেন, ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি। সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি, আলু 60 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর, সাধারণ ক্রেতারা দিশেহারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের প্রতিনিধিত্ব নয়, বরং আওয়ামী লীগ ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে। শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের লড়াই চলছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বসে আছে। পরিবর্তনটা আগামীকাল না, পরিবর্তনটা তারা গতকাল চায়, আগামীকাল চায় না, পরিবর্তন গতকাল চায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে, কারণ যেখানে গিয়ে দেশ দাঁড়িয়েছে এটা দেশের জনগণ বনাম একটা রেজিমের সাথে যুদ্ধ চলছে। তো জনগণ সবসময় জয়ী হয়, এটা বিশ্বের ইতিহাস, এটা বাংলাদেশেরও ইতিহাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে হবে। যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনো আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। শুধু আশা নয়, বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, কারণ জনগণের পক্ষের যে আন্দোলন, সত্যের পক্ষের যে আন্দোলন, ন্যায়ের পক্ষের যে আন্দোলন, রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের অধিকারের সাথে স্বাধীনতা রক্ষার্থে সমমনা সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যত দিন যাচ্ছে শুধু আমার ভোটের অধিকার না, ভাতের অধিকার না, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এটা আজকে গুরুতর হুমকির মধ্যে আজকে এটা পড়েছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থা আমাদের জীবনকে নাভিশ্বাস করেছে, সবগুলো রাজনৈতিক ইনস্টিটিউশন এবং সংগ্রামকেও ধ্বংস করে দিচ্ছে। ফলে রাজনৈতিক সংগ্রামকেও নতুনভাবে গড়ে তোলার মুখোমুখি আমরা। অন্তত 7ই জানুয়ারির পরে এই বাস্তবতা আমাদের সামনে এসছে যে পুরো রাজনৈতিক সংগ্রামটাই নতুন করে আমাদের গড়ে তোলার জন্য চিন্তা করতে হবে। সেটা কি বড় দল বিএনপি, কি আমাদের ক্ষুদ্রতম দল গণসংহতি। সরকার বিরোধী আন্দোলন বেগবান করার আহ্বান জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করতে পারেনি সরকার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি আওয়ামী লীগ সরকার। উল্টো অসম চুক্তি করে বিপদে ফেলেছে দেশের মানুষকে। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই ওবায়দুল কাদের সাহেব, আসুন এখনো পদত্যাগ করুন। লজ্জা হয় না? রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়, এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই। লজ্জা হয় না কথা বলতে আপনাদের? আপনারা সব জায়গায় ব্যর্থ। 400 টাকার কাঁচামরিচ খাওয়াবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে করে ঘোড়ার
লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজরে না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করে না বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তাই এখানে পাল্টাপাল্টির কিছু নেই। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হন। বেকার তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার পূরণ করা হবে, তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে ১০০ টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে ৩০ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা। ১০-২০ বছরই পরে প্রথম ব্যস্ত আছে ৫৫ টাকা আলু। বেশি নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহ ১৫ দিন এই দাম বিঘায়, তারপর অটোমেটিক ১০০-১৫০ টাকা বালায় পরে। এই বছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি ৬০ টাকা কেজি, আর পাল্লা নিলে ৫৬ টাকা। আগে কিনেছি হচ্ছে ৮০ টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে ১০০ টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি ৯১ টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে ৪৮০ টাকা, কেজি বেশি ১০০ টাকা। আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার ৪৫০ টাকা, ৯০ টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিম ১৪০-১৪৫ টাকা ডজন, আর এই সাদা মুরগির ডিম আছে ওইটা ১৩৫ টাকা ডজন, খাসির ডিম ১৮০ টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না, এখন বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে ২০ টাকা কমে গেছে। ঈদের আগে ছিল ১৮০-১৯০ টাকা এরকম ছিল, ২০ টাকা কমছে। ৫০ থেকে ৬০ টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজিও ২০০ টাকার বেশি। এক পা মরিচ যদি ৬০ টাকা হয়, এই স্বাভাবিক কিছু। কালকা ছিল ১৬০ টাকা কেজি, আজকে ২০০ টাকা কেজি, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে আমাদের তো আর কিছু করার নেই, আসে বলে আমরা কি করব।
বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে না। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে। কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুসলিম উম্মার ঐক্য না থাকায় শুধু গাজায় নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় অমানবিক ঘটনা ঘটেছে। গাজায় যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। শুক্রবার গাজীপুরে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT এর 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বর্তমানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, সেজন্য মনুষ্যত্ব ভালোবাসা চলে গেছে, ক্রমাগত মেশিনের মতো হয়ে যাচ্ছে মানুষ। এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী। বলেন, প্রযুক্তির এই যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং জেনেটিক্স আমাদের বিশ্বকে নতুন আকার দিচ্ছে, সেখানে IUTর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে শহরের যেখানে তাকে দেখা যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের হত্যাকারীর ইন্ধনদাতা হিসেবে সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে দায়ী করে বৃহস্পতিবার আপত্তিকর বক্তব্য দেন শাহরিয়ার আলম। প্রতিবাদে শুক্রবার বিকেলে সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ। সভা শেষে সাহেববাজার 0 পয়েন্টে শাহরিয়ার আলমের এমপির কুশপুত্তলিকা দাহ করা হয়। বক্তারা শাহরিয়ার আলমকে হাইব্রিড নেতা আখ্যা দিয়ে বলেন, মন্ত্রিত্ব হারিয়ে পাগলের প্রলাপ বকছেন তিনি। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের হৃদয়ে আঘাত করে দেয়া বক্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান নেতারা। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ জনগণের নয়, ভারতের প্রতিনিধিত্ব করছে, মন্তব্য নেতাদের। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না, ওবায়দুল কাদেরের মন্তব্য। বললেন, ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি। সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি, আলু 60 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চদর, সাধারণ ক্রেতারা দিশেহারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।